তাই মহেশ, তুমি গ্রাম ছেড়ে চলে যাও। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। আমার লোভের শাস্তি আমি পেলাম। বিমলদা, আমাকে তুমি ক্ষমা করে দিও। যেখানেই থাকো না কেন, সৎ পথে থেকো ভাই। আরে হরিদা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর থাকতে পারছি না। তাড়াতাড়ি দাও দেখি দুটো সিঙ্গারা। আরে হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। দেখেছেন বাবু, ওই হরি তো সুযোগের সদ্ব্যবহার করে নিল, আর গ্রামের লোকেরাও মজা করে খাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, দেখছি, সব দেখছি। এটা হরি ভালো করলো না, আমার পেটে লাথি মারতে চায়। না না, এটা তো আমি হতে দেব না। আজ রাতেই ওকে শায়েস্তা করতে হবে। কি গো শুনছো? আজ তো চমৎকার হয়ে গেছে। আজ আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। আর এই যে টাকা। হ্যাঁ, এগুলো সব তোমার পরিশ্রমের ফল। এবার থেকে আমরা আরো বেশি করে পরিশ্রম করব আর সিঙ্গারা বানাবো। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। কাল তো আরো বেশি সিঙ্গারা লাগবে। চলো তাড়াতাড়ি আবার সিঙ্গারা বানাই। সকাল হওয়ার আগে সব সিঙ্গারা বানিয়ে ফেলতে হবে। ওই রাতে পবন এক কালো কাপড় জড়িয়ে হরির বাড়ি আসে। সে দেখে হরি ও তার বউ ঘুমোচ্ছে এবং পাশে এক বড় ঝুড়িতে সিঙ্গারা বানিয়ে রাখা রয়েছে। এটাই সুযোগ, এবার হবে মজা। আমার দোকানের সামনে সিঙ্গারার দোকান দেওয়া হরি জানে না আমি কি করতে পারি। হা 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 হা। আরে বাহ, গন্ধ তো খুব ভালোই বের হচ্ছে। প্রথমে দুটো সিঙ্গারা খেয়ে দেখি। বাবা, খুব স্বাদ তো। বাবা, না, এখন আমি আমার কাজটা করি। তখন পবন হরিদের রান্নাঘরে যায় আর লঙ্কার গুঁড়োর কৌটোটা নিয়ে আসে। তারপর লঙ্কার গুঁড়ো সিঙ্গারার ওপর দিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন হরি ওর দোকানে সিঙ্গারা বিক্রি করে। দেখুন বাবু, হরি আবার চলে এসেছে সিঙ্গারা নিয়ে। মনে হয় আজকেও গ্রামবাসীরা আপনার দোকানে আর আসবে না। আরে ঠিক আছে, আসতে দে শিবু, ওকে আসতে দে। এই বাড়ি তো হবে আসল মজা। আরে বাবু, আপনি এমন কেন বলছেন? ব্যাপারটা তো মোটেই সুবিধের নয়। কি জানি বাবা, এই শয়তান মালিক আবার কি করেছে। সব লোক হরির সিঙ্গারা খাচ্ছিল।